আমার একটা প্রশ্ন রইল, সেটা হচ্ছে সব মিলিয়ে তো 1676 জনের আপনারা নিখোঁজের আর মৃত্যু হয়েছে বলে আপনারা দাবি করছেন। আপনারা জুলাই আগস্টের আন্দোলনের পর শুধু পুলিশ মেরেছেন তো 3500। এখনো পর্যন্ত আমার কাছে ভিডিও আসছে, আওয়ামী লীগ করে বলে তাকে মেরে উল্টো করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। একটা গাছে 4টে মৃতদেহ, 4টে ডালে ঝুলছে। এইগুলোর বিচার করবে কে? ডক্টর ইউনূস, আপনি তো পালাতে পারবেন না। আমার কাছে খবর আছে আপনি কি কি ব্যবস্থা করছেন। আমি খবরটা এখনো কনফার্ম করতে পারিনি। কাল সকালে, আজকের মধ্যে কনফার্ম করে ফেলবো। কাল সকালে এই খবরটি, বোমাটি আমি ফাটাবো। ডক্টর ইউনূস, আপনার ভেতরে মেটিকুলাসলি প্ল্যানটা আপনি যেটা করেছেন পালাবার, সেই মেটিকুলাসলি প্ল্যানের একটা অংশ আমি আগামীকাল সকালবেলা প্রকাশ করে দেবো। আপনি দেখবেন তখন মানুষ কত খুশি হবে, আপনাকে কত বাহবা জানাবে। এই যে ছাত্ররা যারা এখন থেকে আপনাকে ধমকি দিচ্ছে না, হ্যাঁ, তাদের যারাই তো আপনি পালাতে চাইছেন। আপনি তো এখন নির্বান্ধব, তা আপনি পালাতে পারবেন না। এখানে 3টে মানুষ আছে যাদের উপর নির্ভর করছে যে আপনি পালাতে পারবেন কি পালাতে পারবেন না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, যদি এইভাবে যদি চলতে থাকে, বাংলাদেশে চলতে থাকে, বাংলাদেশের মূল্যবৃদ্ধি তো আকাশ ছুঁয়ে গেছে। মানে শীতকাল বলে আপনি ইলেকট্রিসিটি আপনারা বুঝতে পারছেন না, কিন্তু শীতকালটা কেটে গেলে যে কি অবস্থা হবে তার আন্দাজি করা যাচ্ছে। মোটামুটি 1000-1200 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ কিন্তু সারা বাংলাদেশের কাছে নেই। তা দিয়ে কারখানা তো উঠেই গেছে। তখন আপনার 3000-এর ওপরে কারখানা আপনারা বন্ধই করে দিয়েছেন। তা কারখানায় বিদ্যুৎ লাগবে না, কিন্তু সাধারণ গৃহস্থের ঘরে আর অফিস যেগুলো বেঁচে আছে সেগুলোকে বিদ্যুৎ সাপ্লাই দিতে গেলে আপনার কত বিদ্যুৎ মাসে লাগতে পারে একবার হিসেব করে দেখবেন ডক্টর ইউনূস। কারণ ভারতবর্ষের কাছ থেকে কিন্তু আর কোনো সাহায্য আপনারা পাবেন না। ত্রিপুরা অলরেডি কেটে দিয়েছে। ত্রিপুরায় টাকা দেননি, ত্রিপুরা অলরেডি কেটে দিয়েছে। একটা বোধহয় কেটেছে লাইন, আর একটা বোধহয় এখনো চালু আছে, সেটাও কেটে দেবে। কিছু টাকা দিয়েছিলেন বলে সে এখনো কাটেনি। এবার বেকারত্ব হু করে বাড়ছে। বেকারত্ব কালকে একটা সংখ্যা বলেছিলাম, 26 লক্ষ কত হাজার বেকার। এই 26 লক্ষ ভারতীয় তো কাজ করতো। আসিফ নজরুল, 26 লক্ষ ভারতীয় তো বাংলাদেশে কাজ করত। এই 26 লক্ষ ভারতীয়কে বেকার করলেন এই কারখানাগুলো বন্ধ করে দিয়ে। যত আন্তর্জাতিক মানের সমস্ত টায়ার কারখানা, গাজী টায়ার, গাজী ট্যাঙ্ক, তারপর যত আপনার এই পোশাক শিল্পের ইন্ডাস্ট্রি আছে, সব তো নষ্ট করে দিলেন। এখন সব অর্ডার গুলো চলে আসছে ভারতবর্ষে। ভারতবর্ষের যত ব্যবসায়ী আছে, ব্যবসা রেমন্স সব গুটিয়ে নিয়ে ভারতবর্ষে ফিরে চলে এসছে। ভাই, এখান থেকেই তো তুলোটা যাচ্ছিল। শেখ হাসিনার সময়ে ভারতবর্ষের সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেটা হচ্ছে কটন এগ্রিমেন্ট। একটা স্পেশাল ডিসকাউন্টে গুজরাট থেকে পুরো কটনটা সাপ্লাই হতো একেবারে বাংলাদেশে। হাসিনা নেই, এগ্রিমেন্ট রিনিউর ব্যাপার নেই। আর রিনিউ করার আগে যদি আমি বলি যে আমি পাঠাবো না, চুক্তি তো হয়েছিল শেখ হাসিনার সঙ্গে, তিনি তো নেই। আর আপনাদের 2 পয়সার সরকার, আপনার কে দাম দেয়? আপনার সরকারের 2 পয়সার সরকার, কে দাম দেবে? ফলে য পলায়তি স জীবতি, সংস্কৃতে একটা কথা আছে, য পলায়তি স জীবতি। যদি যারা পালাবার তারা পালিয়ে যান। সময় কিন্তু বেশি নেই, কারণ ওদিকে ট্রাম্প কিন্তু ফোঁস করছেন, চুপ করে রয়েছেন। আর তুলসী গ্যাবার্ড কিন্তু একেবারে সেই চুপ। ঝড়ের আগে, তুফানের আগে যেমন পৃথিবী স্তব্ধ হয়ে যায় না, তুলসী গ্যাবার্ড কিন্তু ওই অবস্থায় রয়েছেন। তুলসী গ্যাবার্ড 20 তারিখের পর যে কি প্রলয় আনবে
বাংলাদেশে আপনারা কল্পনা করতে পারছেন না। সেই প্রলয়ে আপনাদের কজন টিকবেন আর কজন বঙ্গোপসাগরে গিয়ে পড়বেন সেটা এখন আন্দাজ করা যাবে না। তবে ডক্টর ইউনূসের কিন্তু কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। তাকে কিন্তু অন্যের ওপরে বাঁচতে হবে, অন্যের সিদ্ধান্তের ওপরে বাঁচতে হবে। এটা আজকে আমি বলে রেখে দিলাম, লিখে রেখে দিন। আর কালকে আমি আংশিকভাবে প্রকাশও করে দেবো যে মেটিকুলাসলি কি প্ল্যানটা উনি করেছেন উনি পালাবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।